ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে আজকে যে মিছিলটি, সেই মিছিলটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা অল্প কিছুক্ষণ সময় আগে যে চিত্রটি লক্ষ্য করছিলাম যে বিএনপির আজকে যে সমাবেশ, সেটি বাবু গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার বক্তব্যের মাধ্যমে আসলে সমাপ্ত হয় এবং এর পরবর্তী সময়েই একটি বিশাল মিছিল নিয়ে ঢাকা মহানগরের নেতৃবৃন্দরা তারা তাদের যাত্রা শুরু করে এবং সেটি তাদের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই যাত্রা শুরু হয়। আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে মিছিলের বিভিন্ন স্থান থেকে আসা যে মিছিলগুলো, সেগুলো মিছিলগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই তাদের যে অবস্থান, সেই অবস্থানটি যদি আপনারা দেখছেন যে ব্যাপক উপস্থিতি নিয়ে তারা কিন্তু তাদের মিছিলগুলো ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন এবং একের পর এক বিভিন্ন স্থান থেকে আসা মিছিলগুলো তারা একদিক থেকে অন্যদিকে যাওয়া যে চিত্র, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মিছিলে যে আজকের বিষয়টি, আজকে যে তাদের সমাবেশ, সেই সমাবেশটি মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার মুক্তি, তার চিকিৎসা, এর পাশাপাশি তারেক রহমান সহ তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেগুলো প্রত্যাহার এবং 28 অক্টোবর পরবর্তী সময়ে তাদের যে নেতাকর্মীরা গ্রেফতার, সেই গ্রেফতারগুলোকে আসলে তারা কোনো ধরনের বাধা ছাড়াই আসলে বা কোনো ধরনের নিঃশর্ত মুক্তির দাবিতে তারা তাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচিগুলোর দাবিতে ইতিমধ্যেই তারা এখানে তাদের যে আজকে কর্মসূচি, সেই কর্মসূচিকে পালন করছে। ছাত্রদলের একটি মিছিল আমরা লক্ষ্য করতে পারছি, ঢাকা মহানগর দক্ষিণের একটি মিছিল, তারা তাদের মিছিলগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এভাবে মূলত একের পর এক মিছিল নিয়ে তাদের যে যাত্রা, সেই যাত্রাগুলো লক্ষ্য করতে পারছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায় যে বিষয়টি কিছুক্ষণ আগে বলেছেন যে পাশাপাশি নেতাকর্মীরা যে বিষয়টি বলেছেন যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলোর পাশাপাশি ব্যাপক আন্দোলন তৈরি করতে হবে, তবেই বর্তমান সরকারের যে অবস্থা, সেই অবস্থান পরিবর্তন হবে এবং সরকারের নানামুখী সমালোচনা করেই কিন্তু আসলে তারা তাদের যে আজকে সমাবেশ, সেটি সমাপ্ত করেছেন। এখানে আমরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, যে প্ল্যাকার্ডগুলোতে আসলে ভারতীয় পণ্য বর্জন সহ তাদের যে নেতাকর্মীদের মুক্তি এবং খালেদা জিয়ার মুক্তি, এই বিষয়গুলোকে তারা উল্লেখ করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে অবস্থান, সেই অবস্থানটি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে কাকরাইল মোড়টিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সতর্ক অবস্থানের মধ্যে আসলে তাদের যে মিছিলটি, সেটি এই অংশটি ঘুরে আবার আরামবাগের দিকে যাওয়ার যে চিত্র, সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। মিছিলটি বলা যায় ব্যাপক দীর্ঘ একটি মিছিল নিয়ে আসলে তাদের যে যাত্রা, সেটি চলছে এবং এখানে তারা স্লোগানের মাধ্যমেও কিন্তু বর্তমান সরকারের নানামুখী সমালোচনা করার যে চিত্র, সেটিও কিন্তু আমরা আসলে জানতে পাচ্ছি। আমরা যে বিষয়টি দেখছি যে বিভিন্ন দলের যে সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন, তাদেরকে বিভিন্ন ব্যানারে আসলে তারা এখানে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো পালন করছেন। পাশের যেই সড়কের চিত্র, অর্থাৎ তাদের যে মিছিলটি, সেটি ঘুরে আবারও তাদের কার্যালয়ের সামনের বিপরীত দিকে যে সড়ক, সেই সড়কটি হয়ে আসলে আরামবাগের দিকে যাচ্ছেন এবং এখানে কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে তাদের যে মিছিলের প্রথম অংশ, সেটি প্রায় দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে এবং তাদের যে মিছিলটি, সেটি আবারও কাকরাইল মোড়টিতে এসে আটকা পড়েছে এবং পাশাপাশি বিপরীত দিক থেকে প্রথমাংশের বিএনপি যে সহযোগী সংগঠনগুলো, সেই সংগঠনগুলো
ছিল এবং এখন যে এই চিত্রটি দেখি যে তাদের কেন্দ্রীয় মিছিলগুলো পার হয়ে যাওয়ার পরেই আসলে যেই ওয়ার্ডগুলো রয়েছে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন তাদের মিছিলগুলো আরও পেছনের অংশটিতে রয়েছে এবং তারাও তাদের যে মিছিল সেই দিকে যাওয়া দরকার সেই দিকে তারা অতিক্রম করবে আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত বিএনপির আজকে যে এই সমাবেশ, সেই সমাবেশ পরবর্তী মিছিলের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকে।